আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লাইভ সেশন। আজকে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 তাদের জন্য আবারও ত্রিকোণমিতির 10 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বিগত দিনগুলোতে মোটামুটি প্রায় 9টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা 24 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছি। তোমরা জানো আমি যে শীটটা দিয়েছিলাম আমার বিভিন্ন ভিডিওর লিঙ্কে কমেন্ট বক্সে এই লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে অঙ্ক করেছো আমি জানি। যা হোক, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা শেষ করে আমরা লগারিদম, সূচক লগারিদম এই চ্যাপ্টারটা ধরবো এবং সেই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের আমি দিয়ে দেবো। সেই সাজেশনের ভিত্তিতে আমি মূলত সৃজনশীল কোশ্চেনগুলো করাবো। সো তোমরা মিস করো না, একটু সবাই জয়েন করো, একটু দ্রুত জয়েন করো, একটু শেয়ার দাও প্লিজ। হ্যাঁ, দ্রুত জয়েন করো, আমরা এখনই শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। দ্রুত জয়েন করো, একটু দ্রুত জয়েন করো। একটু কে জয়েন করেছে একটু জানাও কমেন্টে, একটু দ্রুত জয়েন করে। এখনই আমরা 25 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তোমরা জানো শীটের 25 নাম্বার অঙ্ক থেকে আমাদের বাকি আছে। আমরা অলরেডি 24 পর্যন্ত করেছি, 25 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। একটু দ্রুত জয়েন করো, হ্যাঁ একটু দ্রুত জয়েন করো, একটু দ্রুত জয়েন করো। দেখো 24 নাম্বার অঙ্কটা আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করি তাহলে 25 নাম্বার অঙ্ক থেকে। আমরা 25 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তাহলে আমরা এসএসসি 2025 ব্যাচের জন্য মূলত ট্রাইগোনোমেট্রি, ওকে, এটা আমরা পড়াইতেছি। হ্যাঁ, তাহলে 25 নাম্বার অঙ্ক, 25 নাম্বার। 25-এর ক নাম্বার অঙ্কে কি বলা আছে দেখো। 25-এর ক নাম্বার অঙ্কে বলছে যে কোণ এ কোণ যদি 60 ডিগ্রি হয়। দেখো উদ্দীপকে আছে যে এ কোণের মান 60 ডিগ্রি, এ কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের বলছে যে কোসেক স্কয়ারে প্লাস কট স্কয়ারের মান কত, ক নাম্বার। এটা উদ্দীপকে বলা আছে যে এ কোণ 60 ডিগ্রি, তাহলে কোসেক স্কয়ারে প্লাস কট স্কয়ারে এর মান কত, এইটা বলছে ক নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা ক নাম্বারটা যদি করি তাহলে এটুকু দরকার নাই, এখান থেকে আমরা জাস্ট এর মানটা বসাবো। তাহলে কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কোসেক স্কয়ার 60 ডিগ্রি, তার মানে কি কোসেক 60 আমরা কিন্তু এভাবে হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। হ্যাঁ, কট 60 আমরা এরকম হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। তোমরা জানো কোসেক 60 এর মান, কোসেক 60 এর মান কত তোমরা জানো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি কোসেক 60 এর মান। কোসেক 60 এর মান হলো √3/2, √3/2। যেহেতু সাইন 60 এর মান √3/2, তাহলে কোসেক 60 এর মান 2/√3। কোসেক 60 হলো 2/√3 তার উপর স্কয়ার, প্লাস কট 60 এর মান কত তোমরা জানো নিশ্চয়ই। কট 60 এর মান হলো, তোমরা জানো যে কট 60 হলো tan 60 এর বিপরীত। আমরা জানি tan 60 এর মান হলো √3, সুতরাং কট 60 এর মান 1/√3 তার উপর স্কয়ার, তার উপর স্কয়ার। একটু যারা জয়েন করেছে একটু প্লিজ শেয়ার করে দিও। হ্যাঁ, যারা জয়েন করেছে একটু প্লিজ শেয়ার করে দিও। তাহলে আমরা যদি এটাকে স্কয়ারে ভাঙা দিই তাহলে 4/3 প্লাস 1/3। দেখো জাস্ট ক নাম্বার অঙ্কটা, যেটা তোমাদের যে ক নাম্বার অঙ্ক দেওয়া আছে অর্থাৎ 25-এর ক নাম্বার, শুধু বলছে যে এ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে কোসেক স্কয়ারে প্লাস কট স্কয়ারের মান কত। তোমরা দেখো তোমাদের শীটে আছে, তাহলে এটার মান আমরা জাস্ট এর মান বসালাম 60 ডিগ্রি। তাহলে কোসেক 60 এর মান হলো 2/√3 আর কট 60 এর মান হলো 1/√3। এই মানগুলো অবশ্যই মুখস্থ করে নিবা তোমরা। হ্যাঁ, বারবার বলা লাগে, এটা বলার অপেক্ষাই থাকবে না। 3 লসাগু 4 + 1 তার মানে কি 5/3 অ্যান্সার। হ্যাঁ, 5/, তাহলে ক নাম্বারের অ্যান্সার হলো 5/3। ক নাম্বারের অ্যান্সার 5/3। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কে কে জয়েন করছো একটু আমাকে জানাও তো, একটু কমেন্টে একটু জানাও তো তোমরা কে কে জয়েন করছো, একটু কমেন্টে একটু লিখে জানাও তো। ইংরেজি বাংলায় টাইপ করো, টাইপ করে একটু লিখে জানাও। কাব্য, থ্যাংক ইউ কাব্য, মোস্ট ওয়েলকাম ইন মাই ক্লাস। ওকে, এবার 25-এর খ নাম্বার। হ্যাঁ, কাব্য জয়েন করেছে আমাদের সাথে। কাব্য, থ্যাংক ইউ কাব্য। কাব্য রিয়াকশন দিয়েছে, লাভ রিয়াকশন দিয়েছে, থ্যাংক ইউ কাব্য। এরপরে হলো খ নাম্বার অঙ্ক করবো আমরা। হ্যাঁ, খ নাম্বারে বলছে যে
বি এর মান নির্ণয় করো। এখন বি একটা উদ্দীপক দেওয়া আছে এইটা, cos b প্লাস sin b ভাগ, একটু শেয়ার করে দিও, হ্যাঁ একটু শেয়ার করে দিও, যারা জয়েন করেছে একটু শেয়ার করে দিও প্লিজ, হ্যাঁ আর কমেন্টে একটু আমাকে জানাও কারা জয়েন করেছে। cos b প্লাস sin b ভাগ cos b মাইনাস sin b, cos b মাইনাস sin b দেওয়া আছে √3 প্লাস 1 ভাগ √3 মাইনাস 1, √3 প্লাস 1 ভাগ √3 মাইনাস 1। তোমরা জানো এখান থেকে b এর মান চাইছে, কিসের মান চাইছে বাবা, b এর মান চাইছে। এই টাইপের অঙ্ক থাকলে কি করতে হয় তোমরা জানো, জাস্ট যোজন বিয়োজন, হ্যাঁ এই টাইপের অঙ্ক থাকলে কিছুই না, যোজন বিয়োজন। তাহলে আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করব আমরা, তাহলে cos b প্লাস sin b প্লাস এই নিচেরটা আমরা যদি যোগ করি তাহলে হবে cos b প্লাস মাইনাস sin b ভাগ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ cos b প্লাস sin b। তাহলে উপরেরটা আমি লিখলাম, এটা থেকে আমরা বিয়োগ করব জাস্ট নিচেরটা, এই নিচেরটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে মাঝখানে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস cos b আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস sin b সমান ডান পাশে √3 প্লাস 1 আছে, তার সাথে একবার √3 মাইনাস 1 যোগ, তাহলে √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 ভাগ আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে √3 প্লাস 1 মাইনাস √3, যখন বিয়োগ হবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1। তাহলে আমরা যোজন বিয়োজন করার পরে জাস্ট ক্যালকুলেশন, হ্যাঁ sin b কাটা, এইখানে cos b কাটা, ডান পাশে 1 1 কাটা, নিচে √3 কাটা, তাহলে আমরা উপরে cos b আর cos b 2 cos b লিখতে পারি, হ্যাঁ cos b 2 cos b, sin b 2 sin b, হ্যাঁ 2 sin b সমান √3 প্লাস √3, তাহলে 2 √3 ভাগ 1 প্লাস 1 মানে 2। আমরা যদি সব কিছু কাটাকাটি করি 2 2 কাটা 2 2 কাটা, দেন আমাদের থাকে কি cos b ভাগ sin b মানে তোমরা জানো cot b, হ্যাঁ cot b সমান √3, cot b সমান √3, cos b ভাগ sin b, cos ভাগ sin মানে cot, তাহলে cot সমান কিন্তু cot b সমান হলো √3। এখন cot কতর মান √3 তোমরা জানো, cot 30 মান √3, cot 30 মান হলো √3, তাহলে আমরা লিখতে পারি cot b সমান cot 30। ওকে, দেন আমরা লিখতে পারি therefore b সমান 30 ডিগ্রি, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি b সমান 30 ডিগ্রি। দেখো b সমান 30 ডিগ্রি, আমাদের চাইছিল কি b এর মান, তাহলে তোমার কিন্তু অবশ্যই মানে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো, এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু হবেই না। তাহলে দেখো আমরা b এর মান কিন্তু পেয়ে গেলাম সমাধান করে, জাস্ট সহজ সমাধান, যোজন বিয়োজন করছি আর কিচ্ছু করা লাগে নাই, যোজন বিয়োজন করলে আনসারটা আমাদের সহজভাবে বের হয়ে গেছে। সো চলো এবার আমরা গ নাম্বার করব, আমরা খুব দ্রুত শেষ করব, হ্যাঁ তোমরা দ্রুত জয়েন করো, আমরা শেষ করব খুব দ্রুত, আমরা এই চ্যাপ্টারে বেশি দিন থাকবো না আর। এবার আসো গ নাম্বার অঙ্ক 25 এর গতে কি বলছে, 25 এর গতে বলছে যে এত সমীকরণটি এত সমীকরণটি সমাধান করে দেখাও যে θ = 2b আর θ = b। একটা সমীকরণ দিছে দিয়ে বলছে যে দেখাও যে θ = 2b আর θ = অথবা θ = b, অথবা θ = b। তোমরা জানো যে এর আগের খ নম্বর অঙ্কে আমরা b এর মান কিন্তু 30 ডিগ্রি বের করছি, তাহলে 2b মানে কি 2 গুণন 30 মানে হলো 60 ডিগ্রি, আর b মানে কি 30 ডিগ্রি, তাহলে থিটার মান 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি আমাদের দেখাইতে হবে। এই যে ব্যাপারটা বলছে যে θ = 2b দেখাও অথবা θ = b দেখাও। আমরা খ নাম্বার অঙ্কে করেছি কি b এর মান বের করেছি, b এর মান কত 30 ডিগ্রি বের করছি, তাহলে 2b মানে কি 30 গুণন 2 60 ডিগ্রি, তাহলে আমাদের দেখাইতে হবে যে θ = 60 ডিগ্রি অথবা θ = 30 ডিগ্রি, এই দুইটা মান আমাদের দেখাইতে হবে। সো চলো আমরা গ নাম্বারটা করি, উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা আগে উঠাই। দেওয়া আছে কি 4 sin স্কয়ার θ মাইনাস 2 প্লাস 2√3 sin θ। একটু যারা জয়েন করেছে একটু কমেন্টে জানাও, হ্যাঁ যারা জয়েন করেছে একটু কমেন্টে জানাও, প্লাস √3, হ্যাঁ প্লাস √3 sin θ প্লাস √3 সমান 0। এটা থেকে আমাদের থিটার মান বের করতে হবে। ওকে ওকে, এবার দেখো তাহলে আমরা যদি সমাধান করি, আমরা এই টাইপ থাকলেই জানো যে sin θ দিয়ে গুণ করতে হয়, ব্র্যাকেটের ডাইনে যা থাকে তাই দিয়ে গুণন করতে হয়, এটা সব অঙ্কে। আমাদের সাথে জয়েন করেছে জান্নাতুল ফেরদাউস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি, মোস্ট ওয়েলকাম টু ইউ, থ্যাংক ইউ পাখির বাসা মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ। এবার আমরা তাহলে
আমাদের এই যে ব্র্যাকেটের ডান পাশে সাইন থিটা আছে, এই সাইন থিটা দিয়ে আমরা গুণ করব, কোনো কথা নেই। এরকম অঙ্ক যতগুলো থাকবে, ট্যান থিটা থাকতে পারে, সাইন থিটা থাকতে পারে, যা থাকুক সেটা দিয়ে আমরা গুণন করব। তাহলে প্রথমটা অমনি থাকবে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা, দেন মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস 2 √3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এর পরের কাজ দেখো, প্রথমেই গুণন, তারপরের কাজ কমন নেওয়া। হ্যাঁ, ফার্স্ট দুইটা টার্ম থেকে কমন, দেন সেকেন্ড দুইটা টার্ম থেকে কমন। ফার্স্ট দুইটা টার্ম থেকে তোমরা দেখো সাইন থিটা কমন আছে, 2 কমন আছে, সাথে 2 কমন আছে, তাহলে আমরা 2 sin থিটা কমন নেব। ওকে, 2 sin থিটা কমন নিলে একটা সাইন থিটা থেকে যায়, একটা সাইন থিটা এখানে থেকে যায়, বাট এইখানে কোনো কিছুই থাকে না। কোনো কিছুই থাকে না বলতে 1 থাকে। হ্যাঁ, এখানে কোনো কিছু থাকে না মানে 1 থাকে। এবার আসো, এখানে আমরা কমন নেব মাইনাস, এখানে আমরা -1 কমন নেব, যেহেতু এখানে কোনো কিছু এক্সট্রা, সরি এখানে √3 কমন আছে। কি কমন আছে বাবা? √3 কমন আছে, তাহলে আমরা √3 কমন নেই। বেশিরভাগ সময় দেখবা যে এই পরের দুইটা টার্মে 1 কমন থাকে, কিছু কমন থাকে না। সো আমি 1 লিখেছিলাম, এটা মুখস্থের মতো, বাট এখানে একটু তাকাইবা তোমরা যে আসলে কি কমন। এখানে √3 কমন আছে। ওকে, তাহলে আমরা √3 কমন নিলে থাকে 2 sin থিটা মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস √3 যেহেতু নিয়েছি তাহলে 1 থাকে, ইকুয়াল টু 0। এরপর দেখো, তাহলে এইটা আমাদের কমন 2 sin থিটা -1 ইনটু এইটা মাইনাস এইটা, তাহলে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। বাস, দুইটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। এখন হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। ওকে, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। আমি একটু উপরে মুছে দিলাম। হ্যাঁ, তোমরা যদি সাথে সাথে করে থাকো আলহামদুলিল্লাহ, না করলে পরে আবার দেখে নিয়ে করে নিবা। হ্যাঁ, তোমরা এমনি পারবে অঙ্কগুলো। এরপর দেখো, হয় আমরা প্রথমটা লিখি। হ্যাঁ, 2 sin থিটা -1 সমান 0। এইখান থেকে আমরা পাবো কি? এখান থেকে আমরা পাবো 2 sin থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা ইকুয়াল টু 1/2। sin থিটা ইকুয়াল টু কিন্তু 1/2 পাইছি আমরা। হ্যাঁ, sin থিটা ইকুয়াল টু 1/2 পাইছি, sin থিটা ইকুয়াল টু 1/2 পাইছি, sin থিটা ইকুয়াল টু 1/2 পাইছি। তাহলে sin থিটা হাফ কত ডিগ্রির মান? sin থিটা তোমরা জানো, sin 30 ডিগ্রির মান হলো হাফ। দেয়ারফর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। কত? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি একটা পাইলাম। হ্যাঁ, এবারে এসো অথবা 2 sin থিটা মাইনাস √3, অথবা 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে অথবা এটা কিন্তু একটা পাইছি, দেয়ারফর থিটা, অথবা আর একটা মান 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এই দুইটা টার্ম, দুইটা উৎপাদকের গুণফল 0 ছিল। তাহলে এই একটা তো আমরা বের করলাম থিটা 30 ডিগ্রি, দেখি এখানে কত বের হয়। তাহলে 2 sin থিটা সমান √3, এখান থেকে আমরা পাবো sin থিটা ইকুয়াল টু √3/2। √3/2 sin কতর মান তোমরা জানো, sin 60 ডিগ্রির মান √3/2। ওকে, তাহলে sin 60, সরি এই পাশে আমরা লিখবো sin থিটা আর এই পাশে লিখবো sin 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো হলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, দেন 2 গুণন 30 ডিগ্রি 2b, আর এইখানে b, থিটা ইকুয়াল টু b, এখানে ইকুয়াল টু 2b। তাহলে দেখো, এখানে থিটা ইকুয়াল টু b আর এখানে থিটা ইকুয়াল টু 2b। তার মানে কি, আমরা যে এই যে 30 ডিগ্রিকে b তে প্রকাশ করলাম খ হতে, এটা কোথা থেকে বাবা? খ হতে। হ্যাঁ, খ হতে পাইছি এটা, এটা খ হতে। ওকে, এভাবে লিখে দিবা। হ্যাঁ, খ হতে পাইছি। তাহলে ওকে, আমাদের প্রমাণ হয়ে গেছে থিটার মান b অথবা থিটার মান 2b। তাহলে আমরা সহজেই কিন্তু এই যে 25 নম্বর অঙ্কটা করে ফেললাম। তাহলে 25 নম্বর অঙ্ক আমাদের শেষ। এখন আসো আমরা 26 নম্বর অঙ্কটা করব। ওকে, তাহলে 25 নম্বর অঙ্ক আমাদের শেষ, 25 নম্বর অঙ্ক আমাদের শেষ। এবার 26 নম্বর অঙ্ক দেখো। তাহলে 25 নম্বর অঙ্ক আমাদের শেষ। এবার আসো 26 নম্বর অঙ্ক। হ্যাঁ, 26 নম্বর অঙ্ক একটু দ্রুত জয়েন করো, একটু দ্রুত জয়েন করো, আর একটু শেয়ার করো, আর কে জয়েন করছো একটু জানাইও প্লিজ। হ্যাঁ, একটু শেয়ার করে দাও। এবার 26 নম্বর অঙ্ক দেখো, 26 নম্বর। হ্যাঁ, 26-এ বলা আছে প্রথমে ক নাম্বার অঙ্কটা দেখি আমরা। দেখাও যে cos স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার a ইনটু cos স্কয়ার। ওকে, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিলাম। হ্যাঁ, ক নাম্বার 26-এর ক। তাহলে লেফট হ্যান্ড সাইড আছে হলো cos স্কয়ারে মাইনাস cos স্কয়ার, cos স্কয়ারে মাইনাস cos স্কয়ার। এটা সমান সামথিং কিছু দেখাইতে বলছে তোমাদের আছে, তো এটা সমান দেখাইতে বলছে হলো cos স্কয়ারে ইনটু cos স্কয়ার, এটার গুণফল দেখাইতে বলছে।
এই বিয়োগফল সমান গুণফল দেখাইতে বলছে, এই দুইটার বিয়োগফল সমান গুণফল দেখাইতে বলছে, এই দুইটার বিয়োগফল সমান গুণফল দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে একটা কাজ করব, cos স্কয়ারকে ভাঙাবো, cos স্কয়ারে ভাগ sin স্কয়ারে, ওকে, মাইনাস cos স্কয়ার। এখন লসাগু করব, হ্যাঁ, sin স্কয়ারে লসাগু, তাহলে থাকে cos স্কয়ারে মাইনাস cos স্কয়ারে ইনটু sin স্কয়ারে, ওকে। এখানে কিন্তু cos স্কয়ারে কমন আছে উপরে, তাহলে উপরে যদি আমি cos স্কয়ারে কমন নেই থাকে 1 মাইনাস sin স্কয়ার। দেখো cos স্কয়ারে কমন, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার মানে কিন্তু cos স্কয়ারে, তোমরা জানো, হ্যাঁ। তাহলে নিচে থাকে sin স্কয়ারে, ওকে, sin স্কয়ারে। তোমরা জানো যে 1 মাইনাস sin স্কয়ারে মানে কি cos স্কয়ারে, তাহলে cos স্কয়ারে ইনটু cos স্কয়ারে, ওকে, নিচে sin স্কয়ারে, নিচে sin স্কয়ারে। এখন এই cos স্কয়ারে বাই sin স্কয়ারে এইটুকুর পরিবর্তে আমরা লিখব cos স্কয়ারে, ওকে, cos স্কয়ারে ইনটু cos স্কয়ারে, ইনটু cos স্কয়ারে। তাহলে দেখো এই যে cos স্কয়ারে মাইনাস cos স্কয়ারের সমান cos স্কয়ারে ইনটু cos স্কয়ারে হয়ে গেছে, ওকে। তাহলে প্রমাণ হয়ে গেল কিন্তু, দেখো cos স্কয়ারে ইনটু cos স্কয়ারে, cos স্কয়ারে ইনটু cos স্কয়ারে। জান্নাতুল ফেরদৌস, একটু বুঝতে পারলে একটু ডান লিখে জানাবে যে স্যার বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারলে একটু ডান লিখে জানাবে স্যার বুঝতে পারছি। তাহলে দেখো cos স্কয়ারে মাইনাস cos স্কয়ারের পরিবর্তে আমরা কিন্তু প্রমাণ করলাম cos স্কয়ারে ইনটু cos স্কয়ারে, ওকে। তাহলে ক নাম্বার শেষ, একটু বুঝতে পারলে আমাকে একটু জানাবে যে স্যার বুঝতে পারছি, হ্যাঁ। ক শেষ, হ্যাঁ, ক একদম সহজ অঙ্ক, ক নাম্বার একদম সহজ অঙ্ক। এরপর আসো খ নাম্বার। তোমরা শীটটা একটু অবশ্যই ডাউনলোড করে নিবে, হ্যাঁ, না হলে আমার কাছ থেকে চাই নিবে। খ নাম্বার অঙ্ক, খ নাম্বার অঙ্কে বলছে কি, খ নাম্বার অঙ্কে বলছে যে প্রমাণ করো যে p মাইনাস কিউ হোল স্কয়ার সমান 16pq ভাগ রুট ওভার p প্লাস কিউ হোল স্কয়ার, ওকে। খ নাম্বার এই কথাটা বলছে। এখন খ নাম্বারের জন্য যে উদ্দীপক দেওয়া আছে সেটা আমরা একটু লিখবো। দেখো দেখো যে খ নাম্বারে দেওয়া আছে, হ্যাঁ, দুইটা উদ্দীপক দেওয়া আছে, আমরা ওইটা লিখবো একটু, হ্যাঁ। খ নাম্বারে দেওয়া আছে হলো যে p মাইনাস কিউ, যেহেতু তাহলে p আর q এর মান দেওয়া আছে cot a প্লাস cos a, cot a প্লাস cos a সমান দেওয়া আছে p, আর একটা মান দেওয়া আছে cot a মাইনাস cos a, cot a মাইনাস cos a সমান q। এই দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মান খ নম্বরে দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে cot a প্লাস cos a সমান p আর cot a মাইনাস cos a সমান q। এইখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে যে p মাইনাস q হোল স্কয়ার, এইটা প্রমাণ করতে হবে, p মাইনাস q হোল স্কয়ার সমান 16pq ভাগ p প্লাস q হোল স্কয়ার, 16pq ভাগ p প্লাস q হোল স্কয়ার। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। সো আসলে লেফট হ্যান্ড সাইড লিখি প্রথমে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো p আর q এর মান দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, p মাইনাস q হোল স্কয়ার, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। দেখো এখন এসে p এর মান বসাই, q এর মান বসাই, cot a প্লাস cos a, p এর মান দিলাম, p এর মান মাইনাস q এর মান cot a মাইনাস cos a, এটা q এর মান। তাহলে p মাইনাস q সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে এই যে p আর q এর মান আমরা বসাই দিলাম, ওকে। ব্র্যাকেট গুলো উঠাই দিই, মাঝখান থেকে ব্র্যাকেট গুলো আমরা উঠাই দিই, cot a প্লাস cos a মাইনাস cot a মাইনাস মাইনাস a প্লাস cos a হোল স্কয়ার, ওকে। মাইনাস cot a আর প্লাস cot a কাটা, তাহলে cos a আর cos a 2 cos a, 2 cos a হোল স্কয়ার, তার মানে কি 4 cos স্কয়ার, 4 cos স্কয়ার। লেফট হ্যান্ড সাইডে কি বের হলো বাবা, 4 cos স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বের হলো, 4 cos স্কয়ার। একটু মনে রাখো, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে 4 cos স্কয়ারে বের হলো, আমরা রেখে দিলাম এটা, আমাদের লেফট হ্যান্ড সাইডে বের হলো 4 cos স্কয়ার। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, ওকে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড কিন্তু 4 cos স্কয়ারে বের হইছে। এবার আসো রাইট হ্যান্ড সাইড, ওকে। এবার আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 16pq ভাগ p প্লাস q হোল স্কয়ার। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 16pq ভাগ p প্লাস q হোল স্কয়ার, ওকে। এখন আসো এখানে আমরা মানগুলো বসাবো। এখন আসো আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে কি পাই, এখন আসো এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে p আর q এর মানগুলো বসাই। প্রথমে 16 ইনটু p, p হলো cot a প্লাস cos a, এটা p। তারপরে q, q এর মান হলো cot a মাইনাস cos a ভাগ
পি প্লাস কিউ, তাহলে কট এ প্লাস কস এ প্লাস কিউ, যেহেতু তাহলে প্লাস কিউ হলে কোনো ঝামেলা নাই, একদম চিহ্ন যা আছে তাই থাকবে, কট এ মাইনাস কস এ হোল স্কোয়ার। ওকে, সমান উপরে খেয়াল করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 16 ইন্টু কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে। ওকে, 16 ইন্টু কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে ভাগ, এইখানে নিচে কজে কজে কাটা যায়, তাহলে 2 কটে থাকে, 2 কটে থাকে তার উপর হোল স্কোয়ার। ওকে, 2 কটে থাকে তার উপর হোল স্কোয়ার। এখন আমরা কি করব, একটু মুছে দেবো উপরে, হ্যাঁ একটা লাইন মুছে দেবো বাস। এবার আমরা কি করব দেখো, তাহলে কস স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে আছে, হ্যাঁ কস স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, আর নিচে নিচে আমরা স্কোয়ারটা একটু ভাঙা দিই, 2 এর উপর স্কোয়ার করলে 4 আর কটের উপর স্কোয়ার, আমরা একটু লিখে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 16 ইন্টু উপরে কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, আর নিচে 2 দুগুণা 4 কট স্কোয়ারে, কট স্কোয়ারে। ওকে, 4 দিয়ে 16কে কাটলে কিন্তু 4 থাকে, তাহলে আমরা 4 লিখলাম। ওকে, এইবার আসো কট স্কোয়ারে বাই কট স্কোয়ারে লেখা যায়, কট স্কোয়ারে বাই কট স্কোয়ারে। এই যে দেখো আমরা উপরে দুইটা পদ আছে যেটা বিয়োগ দ্বারা বিভাজিত, এই বিয়োগ দ্বারা কিন্তু ভাগ করা আছে দুইটা পদকে, তাহলে আমরা এইটা বাই একবার কট স্কোয়ারে লিখতে পারি, এইটা বাই এটা কট স্কোয়ারে লিখতে পারি। সো লেখা যায় এইভাবে, কট স্কোয়ারে ভাগ কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ভাগ কট স্কোয়ারে, এটা কিন্তু লেখা যায়, হ্যাঁ এটা কিন্তু লেখা যায়। দেখো একবার কট স্কোয়ারে নিচে কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে নিচে কট স্কোয়ারে, এটা কিন্তু লেখা যায়। হ্যাঁ একটু মুছে দিলাম। দেখো এখন কি করবা, এখন তোমার সিম্পল কাজ, কট স্কোয়ারে বাদ দাও, তাহলে থাকে কত 1 মাইনাস কট স্কোয়ারে বাই কট স্কোয়ারে, কট স্কোয়ারে বাই কট স্কোয়ারে, হ্যাঁ কট স্কোয়ারে বাই, তোমরা জানো যে কট স্কোয়ারে বাই কট স্কোয়ারে যা আছে এখানে কিন্তু একটু ভাঙা যায়, নিচে কট স্কোয়ারটাকে আমরা ভাঙা দেব, তাহলে উপরে থাকে কট স্কোয়ারে আর নিচে কট স্কোয়ারে মানে কি, কট মানেই কজে বাই সাইনে, তাহলে কট স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে, কট স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। ওকে, তাহলে 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে উপরে যাবে, কস স্কোয়ারে কাটা যাবে, তাহলে শুধু সাইন স্কোয়ারে থাকবে, শুধু সাইন স্কোয়ারে থাকবে। দেখো সাইন স্কোয়ারে উপরে যাবে আর কস স্কোয়ারে কাটা যাবে, তাহলে শুধু সাইন স্কোয়ারে থাকবে। 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি, কস স্কোয়ারে, 4 কস স্কোয়ারে। আমরা লেফট হ্যান্ড সাইডে 4 কস স্কোয়ারে প্রমাণ করেছি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডেও প্রমাণ করেছিলাম 4 কস স্কোয়ারে, সো রাইট হ্যান্ড সাইডেও 4 কস স্কোয়ারে আসছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এভাবে সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে খ নাম্বার অঙ্ক শেষ হয়ে গেল। ওকে, এবার আসো গ নাম্বার অঙ্ক। জি স্যার বুঝতেছি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফাহিম, থ্যাংকস টু জয়েন উইথ মি। আমি জানি যে শুক্রবার আজকে তোমাদের একটু কষ্ট হচ্ছে, তারপরেও তোমরা একটু লেগে থাকো, তোমরা যা চাইবে তাই আমার কাছে পাইবে। তোমরা আমাকে বলো যে স্যার এই অঙ্কগুলো একটু বেশি বেশি করান, এইগুলো একটু বুঝাইলে ভালো হয়, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, একটু শেয়ার করে দাও ফাহিম, অনেক তোমরা একটু শেয়ার করে দাও আমার ভিডিওটা। এবার আমরা গ নাম্বার অঙ্ক করবো, হ্যাঁ এই যে গ নাম্বার অঙ্ক। তাহলে খ পর্যন্ত তোমরা তো বুঝছো ইনশাল্লাহ। এবার আমরা 26-এর গ নাম্বার করবো। 26-এর গতে বলছে কোসেকে মাইনাস, প্রমাণ করো যে কোসেকে মাইনাস সাইনে সমান 4p কিউ ভাগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ এটা প্রমাণ করতে বলছে 26-এর গতে। এখন তাহলে আমরা কিন্তু পি আর কিউ এর মান কিন্তু জানি, কিন্তু হ্যাঁ তাহলে আমরা পি আর কিউ এর মান রাইট হ্যান্ড সাইডে পি আর কিউ এর মান অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করবো। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রথমে তোমরা দেওয়া আছে লিখে নিবা যে পি এর মান যেটা দেওয়া আছে সেটা, কিউ এর মান যেটা দেওয়া আছে সেটা। পি এর মান দেওয়া আছে হলো কটে প্লাস কসে, আর কটে মাইনাস কসে হলো কিউ এর মান দেওয়া আছে, তোমরা জানো। তাহলে আমরা প্রথমে লিখবো 4p কিউ ভাগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে 4 ইন্টু পির মান হলো কটে প্লাস কসে, আর কিউ এর মান হলো কটে মাইনাস কসে ভাগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কটে মাইনাস পি স্কোয়ার, তাহলে কটে প্লাস কসে তার উপর স্কোয়ার মাইনাস কটে মাইনাস কসে তারপর স্কোয়ার। বাস জাস্ট মানগুলো অ্যাপ্লাই করলাম।
আর কিচ্ছু না, জাস্ট মানগুলো অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো 4 ইন্টু কটে প্লাস কসে, কটে মাইনাস কসে, নিচে কটে প্লাস কসে হোল স্কয়ার মাইনাস কটে মাইনাস কসে হোল স্কয়ার। এখন উপরে উপরে কি করা যায়, উপরে কিন্তু একদম সিম্পল ব্যাপার, একটা সূত্র আছে, হ্যাঁ, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো 4a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি 4 এ স্কয়ার, তার মানে মানে কি কট স্কয়ার, কট স্কয়ারে মাইনাস কট স্কয়ারে, কট স্কয়ারে মাইনাস কট স্কয়ার, 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিচে তোমরা দেখো নিচে এটা যদি ছোট হাতের এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি 4ab সূত্র, এটা কিসের সূত্র, 4ab সূত্র। 4ab, এ হলো কটে আর বি হলো কসে, এটা হলো 4ab, এটা হলো 4ab, এটা হলো 4ab। ওকে, এটা হলো আমাদের 4ab সূত্র, হ্যাঁ, এটা হলো 4ab। এখন একটা জিনিস খেয়াল করো, 4 আমরা কেটে দিতে পারি। এখন cos স্কয়ারের নিচে একবার এটা লিখতে পারি, মাইনাস cos স্কয়ারের নিচে একবার এটা লিখতে পারি, তোমরা এটা জানো। তাহলে cos স্কয়ারের নিচে আমরা লিখতে পারি cot a ইনটু cos a, ইনটু cos a, মাঝখানে মাইনাস, cos স্কয়ারের নিচে আমরা লিখতে পারি cot a ইনটু cos a। তার মানে দুইটাকে আমরা এই যে মাইনাসের আগের টুকুর নিচে একবার লিখবো আর মাইনাসের পরের টুকুর নিচে একবার লিখবো। ওকে, এটা হলো ঘটনা। এখন একটা কটে কিন্তু কাটা যাবে, তাহলে কটে কটে একটা কটে কাটা যাবে, হ্যাঁ, আমরা কেটে দেই। তাহলে একটু মুছে দিলাম উপরে, তাহলে কটে একটা কটে কেটে দিলে থাকে একটা কটে, নিচে থাকে কজে, হ্যাঁ, মাঝখানে মাইনাস, তাহলে একটা কজে কেটে যায়, তাহলে উপরে থাকে কজে, নিচে থাকে কটে, এই তো থাকে, হ্যাঁ, এই থাকে, আর কিন্তু কিছু থাকে না। এখন আমরা একটু কাজ করবো, সেটা কি, আমরা এখানে ভাঙাইতে পারি, এখানে কি ভাঙাইতে পারি বাবা, কটেকে ভাঙাইতে পারি। কটের পরিবর্তে আমরা লিখতে পারি কি, এই যে কটের পরিবর্তে আমরা কিন্তু কটের পরিবর্তে লিখতে পারি কজে বাই সাইনে, তাহলে উপরে আমরা লিখবো কজে বাই সাইনে, কিন্তু নিচে চলে যাবো, যেহেতু কটে উপরে, তাহলে সাইনে নিচে চলে যাবো, সাইনে ইন্টু কজে, আর একটা কজে তো আসি আমার, হ্যাঁ, দেখো উপরে কটে, তাহলে কটে মানে কি কজে বাই সাইনে, কটে মানে হলো কজে বাই সাইনে, তাহলে এই যে কজে বাই সাইনে, এক কজে উপরে থাকলো আর সাইনে কিন্তু নিচে চলে গেল, আর নিচে তো আরেকটা কজে আছে, সেজন্য ইনটু দিয়ে আমরা কজে লিখলাম, ইনটু দিয়ে কজে লিখলাম, মাঝখানে মাইনাস, উপরে কজে আছে। আমরা জানি একটা জিনিস জানি যে কটে মানে কি, কটে মানে হলো কজে বাই সাইনে, কজে বাই সাইনে, তাহলে সেই কজে বাই সাইনের উল্টা উপরে যাব, তাহলে উপরে সাইনে আর নিচে কজে, নিচে কজে। খেয়াল করো নিচে কটে আছে সেজন্য আমরা উপরে সাইনে লিখছি, নিচে কজে লিখছি, আর এখানে উপরে কটে আছে সেজন্য কজে বাই সাইনে লিখছি। তাহলে আমরা এই কজে কজে কেটে দিলাম, এখানে কজে কজে কাটা, তাহলে থাকে কি, তাহলে থাকে 1 বাই সাইনে মাইনাস সাইনে, থাকে 1 বাই সাইনে মাইনাস সাইনে, 1 বাই সাইনে মানে কোসেকে মাইনাস সাইনে, এই যে লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করো যে এত সমান এত ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা শুরু করছিলাম, লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করে ফেললাম। ওকে, এভাবে আমরা 26 নম্বর অঙ্কটাও কিন্তু শেষ করে ফেললাম। তাহলে 25 শেষ হলো, 26 শেষ হলো, এবার আসো 27 নম্বর অঙ্ক। আমরা ধীরে ধীরে একটু দ্রুত জয়েন করবো, হ্যাঁ, আমরা শেষ করবো আজকে, অনেকগুলো অঙ্ক করবো, বেশ মানে খুব সময় লাগবে না, দ্রুত আমরা শেষ করবো। আর দুটো অঙ্ক করবো, যাও, আমরা দুটো করেছি তো, আর দুটো অঙ্ক করবো, দুটো অঙ্ক করেই আমরা ইনশাল্লাহ আজকের মতো লিভ নেব। হ্যাঁ, এবার আসো 27 নম্বর অঙ্ক, 27 নম্বর অঙ্ক, 27 নম্বর অঙ্ক দেখি 27 নম্বর অঙ্কে কি বলছে। হ্যাঁ, 27 নম্বর অঙ্ক, একটু দ্রুত জয়েন করো, খাতা কলম নিয়ে বসে অনেক, মাশাআল্লাহ, গুড। আজকে শেষগুলো সবগুলো শেষ করবো, কাব্য, মাশাআল্লাহ। হ্যাঁ, সমস্যা হচ্ছে না স্যার, থ্যাঙ্কস কাব্য, থ্যাঙ্কস, সমস্যা হচ্ছে না, গুড। নেটওয়ার্ক প্রবলেম নাই ইনশাল্লাহ, নেটওয়ার্ক প্রবলেম নাই, কারেন্ট ডিস্টার্ব নাই, সো আশা করি কোনো প্রবলেম হবে না। সো তোমরা একটু দ্রুত, তোমরা একটু শেয়ার করে দাও বেশি বেশি, তোমরা খাতা কলম নিয়ে বসে অনেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে সবাই দেখতে পাবে, সবারই উপকার হবে। তাহলে আমরা 25 করলাম, 26 করলাম, এখন আসো 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কটা আমরা একটু শুরু করি। আমি একটু চশমা নিই, দেখা চোখে একটু কম পড়তেছে, শীটটা দেখতে হবে আমাকে। 27 নম্বর অঙ্ক, 27-এর ক,
দেখো পি সমান সাইন থিটা আর কিউ সমান কস থিটা, এটা কিন্তু উদ্দীপক। হ্যাঁ, পি সমান সাইন থিটা আর কিউ সমান কস থিটা। ওকে, পি সমান সাইন থিটা আর কিউ সমান কস থিটা, এটা হলো উদ্দীপক। ক নাম্বার অঙ্ক দেখো, কেউ লিভ নিবা না। হ্যাঁ, কেউ লিভ নিবা না, তোমরা দ্রুত জয়েন করো। হ্যাঁ, ক নাম্বার, কেউ লিভ নিও না। আমি কিন্তু বুঝতে পারি কারা যাও কারা আসো, সব কিন্তু ওঠে। তাহলে পি সমান সাইন থিটা কিউ সমান কস থিটা। তাহলে ক নাম্বারে বলছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ারের মান নির্ণয় করো। ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার মেনশন করে দাও। যে আসো অন্যদেরকে একটু নক করো, যে যাইও না। হ্যাঁ, যে আসো তাদেরকে মেনশন করে দাও যে অনেক কাব্য তোমরা যাইও না। হ্যাঁ, বা যে জয়েন করছে তাকে বলো যে তোমরা যাইও না। তাহলে পি সাইন থিটা কিউ কস থিটা আমরা ক নাম্বার যদি করি, তাহলে ক নাম্বারে বলছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ারের মান। ট্যান থিটা প্লাস, তোমরা যদি চাও আজকে আমি শেষ করে দেবো শীটটা, কেউ চাইলে জানাও, আমি আজকে রাত্রে রাত 11টা পর্যন্ত করে শেষ করে দেবো। ঠিক আছে, পি সমান সাইন থিটা কিউ সমান কস থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার মান, এইটার মান চাইছে, এইটার মান চাইছে। দেখো তাহলে আমরা এইখানে যদি ই করি, একটু ভাঙাই, ট্যান থিটার পরিবর্তে কি লেখা যায়? ট্যান থিটার পরিবর্তে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। ওকে, প্লাস সেক থিটার পরিবর্তে লেখা যায় কি? সেক থিটার পরিবর্তে লেখা যায় 1 cos থিটা হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos থিটা লসাগু, তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। ওকে, তাহলে উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে cos থিটা আছে, তাহলে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। ওকে, cos স্কয়ার থিটাকে ভাঙান যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা জানো cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তোমরা জানো যে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা কে লেখা যায় 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে আমরা এটার পরিবর্তে লিখব, উপরে লিখব ডাবল 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, তো আমরা ডাবল লিখব। হ্যাঁ, আর নিচে সূত্র ভাঙাবো 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। হ্যাঁ, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, একটা একটা কাটা, তাহলে থাকে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা ভাগ 1 মাইনাস sin থিটা, এটা থাকে। এখন আমরা sin থিটার মানটা বসাই দিই, sin থিটার মান হলো p, 1 প্লাস p ভাগ 1 মাইনাস p, তাহলে অ্যানসারটা হবে 1 প্লাস p ভাগ 1 মাইনাস p। আমরা জাস্ট sin থিটার পরিবর্তে p বসালাম, তাহলে অ্যানসারটা কত হবে 1 প্লাস p ভাগ 1 মাইনাস p। একদম সিম্পল অঙ্ক। প্রথমে আমরা tan থিটাকে আর cos sec থিটাকে ভাঙায় নিয়ে যেটা কাটাকাটি করে যা পাইলাম সেটাতে p এর মানটা বসাই দিলাম, p এর পরিবর্তে sin থিটার পরিবর্তে p, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যানসার। হ্যাঁ, এটা আমাদের ক নাম্বার অ্যানসার, এটা ক শেষ। এবার আসলে আমরা খ নাম্বার অঙ্ক করব। হ্যাঁ, এবার আসলে খ নাম্বার অঙ্ক করব। আমরা কিন্তু 27 রানিং আছে। হ্যাঁ, 27 নাম্বার অঙ্কের রানিং আছে। এবার আমরা খ করব। হ্যাঁ, খ নাম্বার অঙ্ক দেখো, খ নাম্বার অঙ্কে কি বলছে বাবা, আমি একটু চশমাটা আবার পড়ি। খ নাম্বার অঙ্কটা বলছে যে দেখাও যে 1 বাই রুট ওভার 1 বাই কিউ প্লাস 1 ভাগ 1 বাই কিউ মাইনাস 1 ইকুয়াল টু কিউ ভাগ পি প্লাস 1 ভাগ পি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ 1 ভাগ কিউ মাইনাস 1, 1 ভাগ কিউ মাইনাস 1, 1 ভাগ কিউ প্লাস 1 ভাগ 1 ভাগ কিউ মাইনাস 1, এটা হলো লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে কিউ এর মান হলো cos থিটা, তাহলে 1 ভাগ cos থিটা প্লাস 1, 1 ভাগ cos থিটা মাইনাস 1, এইটা। তাহলে আমরা 1 ভাগ cos থিটা মানে sec থিটা প্লাস 1 ভাগ, আচ্ছা sec থিটা না লিখে আমরা যদি লসাগু করি সেটা বেটার হবে। তাহলে এখানে লসাগু করলে পাবো হলো 1 প্লাস cos থিটা ভাগ cos থিটা লসাগু, তাহলে 1 প্লাস cos থিটা, আর নিচেও cos থিটা লসাগু, তাহলে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা রুট। ওকে, তাহলে এইখান থেকে আমরা দেখো যদি গুণন কাটাকাটি করি তাহলে cos cos বাদ যাবে, গুণন দিয়ে উল্টে দেবো আমরা, এই যে এখানে গুণন দিয়ে উল্টে দিলে cos cos বাদ থাকে, উপরে থাকে
ওয়ান প্লাস কস থিটা আর নিচে থাকে ওয়ান মাইনাস কস থিটা। এইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। ওকে, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু, ওয়ান প্লাস কস থিটা ভাগ ওয়ান মাইনাস কস থিটা, লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন এইখানে আমরা কি কাজ করব? এইখানে কাজ করব কি, আমরা জানি যে এইখানে কাজ করা যায়, কি কাজ করা যায়, লব আর হরকে ওয়ান প্লাস কস থিটা দিয়ে আমরা গুণ করব। লব আর হরকে ওয়ান প্লাস কস থিটা দিয়ে আমরা গুণ করব। লব আর হরকে ওয়ান প্লাস কস থিটা দিয়ে যদি গুণ করি, লব আর হরকে সমান, তাহলে উপরে ওয়ান প্লাস কস থিটা তো একটা আছেই, আর একটা ওয়ান প্লাস কস থিটা, ঠিক আছে, আর নিচে ওয়ান মাইনাস কস থিটা তো আছে, আর একটা ওয়ান প্লাস কস থিটা। এই হলো কাজ করতে হয়, যে লব আর হরকে উপরে যে মানটা থাকে সেই মান দিয়ে আমরা গুণ করবো, কিংবা নিচের অনুবন্ধী মান দিয়ে, নিচে ওয়ান মাইনাস কস থিটা আছে, তাহলে ওয়ান প্লাস কস থিটা দিয়ে আমরা গুণ করবো। তাহলে উপরে ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা পাবো কি, আমরা উপরে পাবো হলো ওয়ান প্লাস কস থিটা আর নিচে পাবো সাইন থিটা, নিচে পাবো সাইন থিটা। দেখো আমরা উপরে পেলাম ওয়ান প্লাস কস থিটা আর নিচে পেলাম সাইন থিটা। আমরা উপরে পেলাম কি, আমরা উপরে পেলাম ওয়ান প্লাস কস থিটা, নিচে পেলাম সাইন থিটা। একদম ইজি ব্যাপার, অঙ্ক শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। দেখো ও কেমনে সাইন থিটা পেলাম, দেখো নিচে কিন্তু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, নিচে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। বাট যেহেতু আমাদের রুট আছে, খেয়াল করো, যেহেতু আমাদের রুট আছে, সুতরাং স্কোয়ার আর রুট বাদ গেলে শুধু সাইন থিটা থাকে, এখানেও তাই, হোল স্কোয়ার আর রুটটা বাদ দিয়ে শুধু ওয়ান প্লাস কস থিটা আছে। তাহলে আমরা যদি দুই ভাগ করে দেই, তাহলে আমরা পাবো ওয়ান বাই সাইন থিটা প্লাস কস থিটা ভাগ সাইন থিটা। এখন পি আর কিউ এর মানগুলো যদি বসাই, তাহলে ওয়ান ভাগ পি প্লাস কিউ ভাগ পি, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, এটাই আমাদের প্রুভ করতে বলছে। হ্যাঁ, আমাদের এটাই প্রুভ করতে বলছে, যে প্রমাণ করো যে কিউ ভাগ পি প্লাস ওয়ান ভাগ পি, এই যে কিউ ভাগ পি প্লাস ওয়ান ভাগ পি, লেফট হ্যান্ড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, খুব সহজভাবে কিন্তু আমরা খ নাম্বার অঙ্কটা প্রমাণ করলাম, আমরা খুব সহজভাবেই 27-এর খ নাম্বার প্রমাণ করলাম। এবার এসে 27-এর গ, একদম সহজ অঙ্ক বাবা, তোমরা একটু লাইনে থাকো, আমরা দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ, আমরা দ্রুত শেষ করে দেবো। এবার আসো 27-এর খ, তাহলে পি সমান দেওয়া আছে কিন্তু সাইন থিটা, হ্যাঁ, আর কিউ সমান কস থিটা, এটা কিন্তু 27-এর উদ্দীপক ছিল। এবার আসো গ নাম্বার অঙ্ক। হ্যাঁ, গ নাম্বার অঙ্কে কি বলছে, গ নাম্বার বলছে যে সমাধান করো, সমাধান করো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 2 মাইনাস 5q, 2 মাইনাস 5q, কি দেওয়া আছে 2 মাইনাস 5q, 2 মাইনাস 5q। কে নাটক করছে গাব্য? ফাইম কে? ওকে ওকে, ফাইম নাটক করতেছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা কিউ আর পি এর মান যদি বসাই, তাহলে কিউ এর মান কিন্তু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস পির মান, পির মান কিন্তু সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি সমান 2 মাইনাস 5 কিউ এর মান কস থিটা। ওকে, দেখো এটা সমাধান করবে, এই টাইপের সমাধান আমরা বহুত করেছি, তোমরা অনেক অঙ্ক করেছো, এই টাইপের অনেক সমাধান কিন্তু অলরেডি করেছো, এই টাইপের সমাধান কিন্তু অনেক করেছো। হ্যাঁ, এখন আসো, যেহেতু এখানে কজ আছে, এখানে কজ আছে, সো এই সাইন স্কয়ার থিটাকে আমরা কস স্কয়ারে বানাবো। যেহেতু এখানে কজ আছে, এখানে কজ আছে, সুতরাং সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখবো কস স্কয়ার থিটা। তাহলে কস স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার মানে 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা, 2 মাইনাস 5 কস থিটা, সবগুলো এইদিকে নিয়ে আসবো আমরা। ওকে, তার আগে এখানে একটু কাজ করি, আমরা ব্র্যাকেটটা উঠে দিই, কস স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কয়ার থিটা, সব নিয়ে আসি -2 প্লাস 5 cos থিটা সমান 0। হ্যাঁ, একটু সাজিয়ে লিখি আমরা, cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা আর 5 cos থিটা প্লাস এই পাশে আছে -1 আর -2 মিলে -3 হয় সমান 0, -1 আর -2 মিলে -3 হয়। এই টার্মটাকে, এবারে এইটাকে আমরা এই বহুপদীকে আমরা কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে? মিডল ফ্যাক্টর করে। কিভাবে? মিডল ফ্যাক্টর করে। তাহলে মিডল ফ্যাক্টর যদি আমরা করি কত হবে, 3 দুগুণা 6 আছে 5, তাহলে 5 অক্ষে 5, সরি 6 থেকে একবার দিলে 5 আর 5 অক্ষে 5 না, 6 অক্ষে 6, কি লিখবো আমরা? 6 অক্ষে 6। তাহলে ইমপ্লাইজ 2 cos স্কয়ার থিটা 6 অক্ষে 6, তাহলে প্লাস 6 cos থিটা, 6 cos থিটা মাইনাস cos থিটা। হ্যাঁ, মাইনাস cos থিটা, 6 cos থিটা থেকে 1 cos থিটা বাদ দিলে 5 cos থিটা -3 সমান 0, সমান 0। তাহলে আমরা প্রথম দুইটা থেকে কমন নেব, দ্বিতীয় দুইটা থেকে কমন নেব। প্রথম দুইটা থেকে কমন আছে কি কি? 2 cos থিটা কমন, 2
cos থিটা কমন, তাহলে থাকে শুধু cos থিটা, শুধু cos থিটা প্লাস 3 থাকে। ওকে, -1 কমন থাকে 2 cos, এই 2 কোন গেল আমাদের এখানে, 2 2 2 2 2 2 5 cos থিটা ছিল না, কি বললো 2 cos থিটা প্লাস 5 cos থিটা -3, তাহলে 3 দুগুণা 6, আমাদের 3 দুগুণা 6 আছে, তাহলে 3 দুগুণা 6, 6 কে 6 যদি লিখি তাহলে 6 cos থিটা থেকে 1 cos থিটা বাদ দেব, 6 cos থিটা থেকে 1 cos থিটা বাদ, তাহলে 2 cos থিটা কম, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে এখানে 2 কিসের আসবে, তাহলে -1 কমন নিলে থাকে cos থিটা, -1 কমন নিলে থাকে cos থিটা প্লাস 3 সমান 0, তাহলে cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এবার হয় হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0, তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এইখানে কিন্তু cos থিটা ইকুয়াল টু আসতেছে কি -3, যেটা গ্রহণযোগ্য নয়, আর এইখানে আসতেছে কি 2 cos থিটা সমান 1। আচ্ছা cos থিটা সমান তাহলে কত, 1/2, 1/2 মানে cos কত ডিগ্রির মান, বলো বলো বলো, cos 60 ডিগ্রির মান। হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। হ্যাঁ, আর এটা কিন্তু গ্রহণযোগ্য না, হ্যাঁ গ্রহণযোগ্য নয়, সো আমাদের রিকোয়ার্ড থিটার মান হলো 60 ডিগ্রি, এটা আমাদের সমাধান। তাহলে দেখো আমাদের 27 নম্বর অঙ্ক কিন্তু শেষ, আর একটা অঙ্ক করব, নো প্রবলেম, 5টা মিনিট তোমরা আমাকে সময় দাও, 5 থেকে 10 মিনিট লাগবে, একটা অঙ্ক করেই আমরা আজকে বিদায় নেব। হ্যাঁ, একটা অঙ্ক করবো আমরা 28 নম্বর অঙ্কটা করেই শেষ করব, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো 28 নম্বর অঙ্ক, এবার আসো 28 নম্বর অঙ্ক। তার আগে শুনে নাও, আগামীকাল ইনশাল্লাহ রাত 9টায় তোমাদের জন্য লাইভ ক্লাস হবে। 28 এর পর থেকে যতগুলো আছে সবগুলো শেষ করে দিবি ইনশাল্লাহ রাত 9টায়, আগামীকাল রাত 9টায়। সবাইকে একটু বলে দাও, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে বলে দাও, আগামীকাল রাত 9টা, আগামীকাল রাত 9টায়। বাকিগুলো 29 থেকে, হ্যাঁ 29 নাম্বার অঙ্ক থেকে 39, মোট 11টা অঙ্ক আছে। উই উইল ট্রাই টু ডু অল সামস, আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করব, ইফ ইউ অ্যাগ্রি, যদি তোমরা রাজি থাকো আমি সবগুলো অঙ্ক করার চেষ্টা করবো আগামীকাল, ক্লোজ করে দেবে ইনশাল্লাহ আগামীকাল। তো আমাদের এখন 28 নম্বর অঙ্কটা আমরা করে আজকে বিদায় নেব। হ্যাঁ, 28 নম্বর অঙ্ক, এবার আসো 28 নম্বর অঙ্ক। তাহলে 28 নম্বর অঙ্কটা 28 এর ক, ওকে 28 এর কতে কি বলছে বাবা, 28 নম্বর অঙ্কতে বলছে যে sin থিটা সমান m, sin থিটা সমান m, তারপরে cos থিটা ইকুয়াল টু n, cos থিটা সমান n, আর একটা বিষয় দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু r, tan থিটা সমান r, এটা দেওয়া আছে। হ্যাঁ, এই মানগুলো দেওয়া আছে, যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা সূক্ষ্মকোণ এটা বলছে। হ্যাঁ, ক নাম্বারে বলছে r ইকুয়াল টু √3 ইনভার্স 1 হলে থিটার মান কত। ক নাম্বারে বলছে কি r ইকুয়াল টু দেওয়া আছে, হ্যাঁ ক নাম্বারে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে r ইকুয়াল টু √3 ইনভার্স 1, এটা বলছে √3 ইনভার্স 1 হলে থিটার মান কত, থিটার মান কত। একদম সিম্পল বিষয়, তোমরা জানো √3 এর মান, আচ্ছা 3 ইনভার্স মানে কি 1/3, তার উপর রুট আছে, সো 1/√3 আমরা লিখতে পারি কিসের মান, r এর মান। এখন আসো r মানে কি, r মানে tan থিটা, r মানে দেওয়া আছে tan থিটা, তাহলে tan থিটা সমান আর 1/√3 এর মান কি, 1/√3 tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, সো থিটা এর মান 30 ডিগ্রি, tan বা থিটার মান 30 ডিগ্রি, এটাই आंसर है। ক নাম্বার দেখো একদম সিম্পল, r ইকুয়াল টু এটা দেওয়া ছিল √3 ইনভার্স, 3 ইনভার্স মানে 1/3, তাহলে যেহেতু রুট আছে তাহলে 1/√3, r এর মান tan থিটা সমান 1/√3 মানে tan 30 ডিগ্রি, tan বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, দিস ইজ দ্য রিকোয়ার্ড आंसर অফ থিটা। এবার আসো খ নাম্বার, এবার এসো খ নাম্বার অঙ্ক, ক নাম্বার শেষ। হ্যাঁ, এবার এসো খ নাম্বার, এবার এসো খ নাম্বার, এবার এসো খ, এবার এসো খ নাম্বার। হ্যাঁ, খ নাম্বার কি বলছে দেখো, m প্লাস n √2 হলে প্রমাণ করেছে থিটা 45, m প্লাস n √2 হলে থিটা 45 ডিগ্রি, এটা প্রুভ করতে হবে। m প্লাস n √2 হলে থিটা 45 ডিগ্রি, কত সমাধান যে তোমরা করছো এটা আর একবার করেই আমরা, হ্যাঁ প্র্যাকটিস করি, হ্যাঁ প্র্যাকটিস, এগুলো আমরা করেছি তারপরে আমরা প্র্যাকটিস করব, থিটার মান 45 প্রুভ করব। ওকে,
তাহলে এখান থেকে আমরা m এর মান বসাবো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2। ওকে, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার √2 এর উপর স্কয়ার, উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। এইবার আসো এটাকে যদি আমরা কি করব, এই হোল স্কয়ারের সূত্র ভাঙাবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 2 sin থিটা ইনটু cos থিটা সমান 2। ওকে, সমান 2, স্কয়ার রুট বাদ দিলে 2। তোমরা জানো যে a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাট ওটাকে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এভাবেও কিন্তু লেখা যায়। সো নো প্রবলেম, এভাবে লিখলে অসুবিধা নাই। আর স্কয়ার রুট বাদ দিলে ওই পাশে 2 থাকে। এখন দেখো এইটার মান কত বাবা, এইটার, ও আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা জাস্ট প্রসেস মিস্টেক। হ্যাঁ, I have mistaken in doing প্রসেসটা মিস্টেক হয়েছে। আমরা মানটা আগে অ্যাপ্লাই করি, sin থিটার মান m আর cos থিটার মান হলো n। ওকে, √2, একটা যে কোনো একটাকে ওইদিকে দিতে হবে, নাহলে হবে না, ওইখানে একটু ঝামেলা হবে। আমরা যেভাবে শুরু করছিলাম ওইখানে একটু ঝামেলা হবে, 1 আসবে তো, আর ওই পাশে 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 0 হলে অঙ্কটা মিলতো, কিন্তু ওইখানে হবে না। একটু এভাবে আমরা যে কোনো একটা টার্মকে ওইদিকে দেবো, তাহলে sin থিটার সমান √2 মাইনাস cos থিটা। বাস, এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। ওকে, এখন sin স্কয়ার থিটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে স্কয়ার মানে 2, রুটের উপর স্কয়ার দিলে 2ই থাকে স্কয়ার, তাহলে 2ab 2√2 cos থিটা, 2ab, এই যে 2a হলো √2, 2ab b হলো cos থিটা প্লাস b স্কয়ার, b মানে কি cos স্কয়ার থিটা। আমরা হোল স্কয়ারের সূত্রটা বানাইলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কি স্কয়ারের রুট বাদ দিলে 2ab, 2ab, a হলো √2, b হলো cos থিটা, আর প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা দিলাম, b স্কয়ার হয়ে গেল। ওকে, সবগুলো মানে এই পাশে নিয়ে এসে সমাধান করব আমরা। ওকে, সবগুলো মান বাম পাশে নিয়ে এসে আমরা সমাধান করব। তাহলে সবগুলো যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের হবে হলো এই পাশে মাইনাস cos স্কয়ার থিটা আছে, লিখলাম। ওকে, এই পাশে মাইনাস cos স্কয়ার থিটা আছে, আর প্লাস cos স্কয়ার থিটা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আনলে মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, আর প্লাস 1 এই পাশে আছে, এই পাশে প্লাস 1 আছে, আর প্লাস 2 এই পাশে নিয়ে আসলে -2। ওকে, আর -2√2 cos থিটা আছে, এই পাশে নিয়ে আসলাম +2√2 cos থিটা সমান 0। এখন আমরা কাজ করি, মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা -2 cos স্কয়ার থিটা, আর প্লাস মাইনাস 1 হয়, আমরা এইটা আগে লিখি, +2√2 cos থিটা, আর এটা হলো -1 ইকুয়াল টু 0। -2 থেকে +1 বাদ দিলে -1, -2 থেকে +1 বাদ দিলে -1, +1 থেকে -2 বাদ দিলে -1। এখন উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণন করি, সবগুলোকে যদি মাইনাস দ্বারা আমরা গুণন করি তাহলে পাবো 2 cos স্কয়ার থিটা -2√2 cos থিটা +1 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এমন একটা প্রসেস পাইছি, এখানে কিন্তু সূত্র বসাতে পারবো আমরা। দেখো কি সূত্র, √2 cos থিটা হোল স্কয়ার, স্কয়ার আর রুট বাদ দিলে 2 থাকে, তাহলে cos স্কয়ার থিটা, তাহলে a স্কয়ার হলো -2, সূত্রে 2, a হলো আমার এই পুরোটা 2 cos থিটা √2 cos থিটা, এটা 2ab, b হলো 1 প্লাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার আমার এই রাশির সাথে কিন্তু মিলে গেছে, তাহলে a b হোল স্কয়ার সমান 0, a b হোল স্কয়ার সমান 0। উভয় পক্ষ থেকে যদি বর্গমূল করি, স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে √2 cos থিটা -1 সমান 0, তাহলে লেখা যায় √2 cos থিটা সমান 1, তাহলে লেখা যায় √2 cos থিটা সমান 1, √2 cos থিটা সমান 1। তারপরে কি লেখা যায়, cos থিটা সমান 1/√2, 1/√2 তোমরা জানো cos 45 এর মান, কিসের মান, cos 45 এর মান হলো 1/√2, তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান cos 45 ডিগ্রি, দেন থিটা সমান 45 ডিগ্রি, প্রুভড। হ্যাঁ, প্রমাণিত। ওকে, এটাই আমাদের রিকোয়ার্ড প্রুভমেন্ট। ওকে, আমরা 28 নম্বর পর্যন্ত অঙ্ক শেষ করে ফেললাম। এই হলো ফিনিশিং অফ দ্য ক্লাস নাম্বার 10। আমরা 10 নম্বর ক্লাস শেষ করলাম।